মনে হয় যেন বাগানটাই তুলে নিয়ে এসেছে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং আজকের ভিডিওটা আপনারা উপভোগ করবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে লাউ শাকের একটি রেসিপি শেয়ার করব। যে রেসিপিটা আমি সব সময় করে থাকি, আমার অসম্ভব ভালো লাগে। আর আপনারা খুব ভালো করেই জানেন আমার যেটা ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করতেও আমার অসম্ভব ভালো লাগে এবং আমার পছন্দের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো লাউ শাকের রেসিপি করার জন্য দেখেন এক গাধা লাউ শাক নিয়ে এসেছি, কিন্তু এতগুলো লাউ শাক তো আর রান্না করব না। তো এখান থেকে কিছু লাউ শাক আমি বেছে নিয়েছি, তারপরে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আমি আমার পছন্দের রেসিপিটা শুরু করে দিলাম। এখানে আমি আলু কেটে নিয়েছি আর সাথে লাউ শাক। তো লাউ শাকের সাথে আমি আলু দেব, আর এখানে একদমই ফার্স্টলি কিছু দিব না। জাস্ট দিয়ে দিয়েছি কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য পানি। তো সেদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ জাল করে নেব। তারপরে একটু লাউ শাকটা উল্টে পাল্টে দেবো যেন সব দিক থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে নেয়। তো এরকমের রেসিপি আপনারা কখনো খেয়েছেন কি না আলু দিয়ে? আমরা বরিশালের ভাষায় এই লাউ শাকের রেসিপিকে বলে থাকি লাউ শাকের টাকানো, আলু দিয়ে লাউ শাক টাকানো এটাও বলে থাকি। তো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এরকম একটি চরকির সাহায্যে সবগুলো লাউ শাক এবং আলু একটু থেতলে দিতে হবে। আমি কিন্তু থেতলে দিয়েছি, আমার থেতলে দেওয়া হয়ে গেছে। থেতলে দেওয়া একদম রেডি। তো এই পর্যায়ে আমি আরেকটি কড়াই নিয়েছি এবং দিয়ে দিয়েছি সরিষার তেল। আর এখানে সরিষার তেল দিলেই বেশি ভালো লাগে। তেল দিয়ে বাগার দিয়ে দিব এবং দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি ও রসুন কুচি। পেঁয়াজ রসুন একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আমি একটি খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি, আর এভাবে কিন্তু অনবরত নাড়তেই হবে, তা না হলে পুড়ে যেতে পারে পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন পুরো বাগারটাই দিয়ে দিতে হবে শাকের ভিতরে। এটাকে আবার বাগারও বলে থাকি কিন্তু। তো আমার বাগার একদমই কমপ্লিট, এখন একটু মিক্স করে দিচ্ছি জাস্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনি যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ভিডিওটি কেমন লেগেছে আবারও বলছি, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অলমোস্ট ডান। লাউ শাক টাকানো একদমই রেডি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।